नमस्कार आमी पली चले एलाम आज के आरेकटा रान्नार भिडियो निये। आज के आमी रान्ना करेछि आलू थोर बड़ी पेঁপে दिए तरकारी। देखतेई पाच्छेन सब्जिगुलो केटे रेखेछि एकसंगे, आलूगुलो केटेछि डुमो डुमो करे, पेঁপেগুলোকেও आमी डुमो डुमो करे केटे निয়েछि और केटेछि थोर। थोर होच्छे कला गाछेर एकटा अंश, अनेके भारालो बोले, ओके झिरिझिरि करे केटे निয়েछि और निয়েछि होच्छे बड़ी, डालेर बड़ी, कलाइर डालेर बड़ी। एबार आमी मशलागुलो देखिए दिई। आछे गोटा जिरे, शुकनो लंका, आदा बाटा, जिरे गुঁড়ো, हलुद, लंका गुঁড়ো, चीनी और लवण। लवण आपनी स्वाद मतो व्यवहार करते पारेन। एकसाथे आमी साजिए निয়েছি। एबार आमी कड़ाइये सर्षेर तेल दिए कड़ाइटाके बेश भालो करे गरम करे निते हबे। तेलटा गरम करले तार काँचा गन्धटा थाके ना। एबार आमी बड़िगुलोके आगे भेजे निलाम। बड़िगुलोके लाल लाल करे भालोभाबे भेजे निते हबे। देखुन बड़िगुलो केमन लाल लाल करे भाजा हच्छे। नामिয়ে নিয়েছি बड़िगुलो, देखतेই पाচ্ছেন एभाবে लाल लाल करे भाजবেন बड़िगुलो। एबार आमी तेलेर मধ্যে शुकनो लंका, जिरे फोड़न দিব। शुकनो लंका जिरेटाके एकटू तेलेर मধ্যে भालो करे लाल लाल करे प्रथमे भेजे निब। যখন দেখবেন এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার প্রথমে আলু দেবেন। আলুটা শক্ত আগেই বলেছি, সবসময় আলুটাকে আগে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে তরকারিটা ভালোভাবে সুসিদ্ধ হবে। আলুটাকে প্রথমে আমি লাল লাল করে ভেজে নিব। বেশিরভাগটাই ভাজা হয়ে যাবে, একবারে সেদ্ধ যাতে না হয়ে যায়। বেশিরভাগটা আলু ভাজা হয়ে যাওয়ার পর এতে আমি দেখতে পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে পেঁপে অ্যাড করব। পেঁপেগুলোকে দেখছেন দিয়ে দিয়েছি। পেঁপে সবটা দেওয়া হয়ে গেলে আলু আর পেঁপেকে একসঙ্গে ভালো করে ভেজে নিব। দুটো যখন একসাথে ভালো করে ভাজা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন লাল লাল ভাজা হয়ে এসছে, এবার আমি এতে থোড় অ্যাড করব। থোড়টাকে ভালো করে মিশিয়ে নিব। তিনটে সবজি যাতে ভালো করে একসাথে ভাজা হয়ে যায় সেভাবেই দেখবেন। আপনারা বুঝতেই পারবেন যে সবগুলো সবজি একসাথে ভাজা হয়ে গেছে। দেখুন আমি কেমন করে ভাজছি, এভাবে আমি ভেজে নিলাম। থোড় আলু পেঁপেটা দেখুন ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে মশলাগুলোকে অ্যাড করব। আগেই বলেছি কী কী মশলা আছে, সেই জন্য আমি আর মশলাগুলো ভেঙে ভেঙে বলছি না। সমস্ত মশলাকে আমি একসাথে সবজির মধ্যে ঢেলে দিলাম। যেহেতু গুঁড়ো মশলা সেজন্য সামান্য একটু জল দিতে হবে, নাহলে লেগে যাবে বা পুড়ে যাবে। সেজন্য সামান্য জল দিয়ে এবার মশলা আর সবজিগুলোকে একসাথে ভালো করে কষে নিব। মশলা যতক্ষণ না কষা হচ্ছে, একটা সুন্দর কালার না আসছে, ততক্ষণ পর্যন্ত কষে যেতে হবে। দেখুন কষা হয়ে গেছে, বুঝতেই পারছেন মশলা আর সবজিতে ভালো মতো কষা হয়ে গেছে। এবার আমি এতে একটু উষ্ণ জল অ্যাড করব। উষ্ণ জল দিলে খাবার স্বাদটা বাড়ে, আগেই বলেছি। সেই জন্য উষ্ণ জলটা এবার আমি পরিমাণ মতো দিয়ে দিব। একবারে অনেকটাও দিব না, একবারে কমও দেব না। দেখতেই পাচ্ছেন কতটা দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে এবার আমি এতে বড়ি অ্যাড করব। যে ভাজা বড়িগুলো ছিল দিয়ে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটতে ঢেকে রেখে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে দিলাম। দেখুন ভালো মতো মশলাটা সবজিটা একসঙ্গে সেদ্ধ হয়ে গেছে এবং গা মাখা হয়ে গেছে। সবজিটাও আমার প্রায় রেডি। আজ আমি ঘি দিইনি, আপনারা ঘি অ্যাড করতে পারেন। ঘিটা দিলে এতে গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই, এতে একটু হালকা ঘি, নিরামিষ রান্না তো। এই দেখুন আমার আজ এটা রেডি হয়ে গেছে। এবার আপনারা এটা ভাতের সঙ্গে রুটির সঙ্গে খেতে পারেন। অসাধারণ স্বাদ লাগে, করে একবার খেয়ে দেখতেই পারেন।